হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। অ্যালেন্স ভিউ চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। ভিউয়ার্স, আজ আমরা আপনাদের কিছু ড্রোন শটের মাধ্যমে দেখাতে চলেছি বাংলাদেশের বহুল প্রতীক্ষিত সেই পদ্মা সেতুর বর্তমান অবস্থা এবং সেই সাথে জানাবো উদ্বোধনের সম্ভাব্য সময়। যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়ার লক্ষ্যে পদ্মা সেতুতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আগামী পবিত্র ঈদুল আজহার আগেই সেতুটি চালু করতে যাচ্ছে সরকার। এজন্য জুনের শেষ সপ্তাহে পদ্মা সেতু চালু করে দেশবাসীকে ঈদের উপহার দিতে পুরো কাজ এগোচ্ছে। সরকারের নীতি নির্ধারকেরা মনে করেন এর ফলে ঈদে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ঘরমুখী মানুষের যাতায়াতও আনন্দদায়ক হবে। সরকার ও সেতু বিভাগের সূত্র থেকে জানা যায়, পদ্মা সেতু চালুর আনুষ্ঠানিক কোনো তারিখ এখনও ঠিক করা হয়নি। তবে ক্ষমতাসীন আওয়ামী লীগের কোনো পর্যায় থেকে দলের প্রতিষ্ঠাবার্ষিকী 23শে জুন সেতুটি চালুর আগ্রহ দেখানো হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নকশায় দুবাইয়ের বুরুজ আল খলিফার মতো করে সেতুটি আলোকসজ্জিত করার পরিকল্পনা রয়েছে। বিশেষ বিশেষ দিনে আলো দিয়ে সজ্জিত করার লক্ষ্যেই এ পরিকল্পনা। এটি আর্কিটেকচারাল লাইটিং নামে পরিচিত, তবে কারিগরি জটিলতার কারণে জুনের মধ্যে এই কাজ করা সম্ভব নয়। ফলে এই আলোকসজ্জার ব্যবস্থা ছাড়াই সেতুটি চালু করা হবে। তবে ল্যাম্পপোস্টের মাধ্যমে নান্দনিকভাবে সড়কবাতি থাকবে। পদ্মা সেতু প্রকল্পের অগ্রগতি সংক্রান্ত প্রতিবেদন অনুসারে গত ফেব্রুয়ারি পর্যন্ত মূল সেতুর কাজ শেষ হয়েছে 96.50%। বাকি 3.5% কাজের মধ্যে রয়েছে নিচ দিয়ে গ্যাসের পাইপলাইন বসানো, রেলপথের পাশে হাঁটার রাস্তা তৈরি। যানবাহন চলাচল করার জন্য দরকারি কাজ হচ্ছে পিচ ঢালাই ও সড়কবাতি বসানো, পাশাপাশি সড়কের সাইন, সংকেত ও মার্কিং বসাতে হবে। এর বাইরে নদী শাসনের কিছু কাজও বাকি থাকছে। ফেব্রুয়ারি পর্যন্ত এই কাজ এগিয়েছে 89%। সব মিলিয়ে পুরো প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে 91%। সংশ্লিষ্ট সূত্রে জানায়, আর্কিটেকচারাল লাইটিং এবং নদী শাসনের বাকি কাজের জন্য যানবাহন চালু করতে কোনো বাধা নেই। পদ্মা সেতু প্রকল্পের পরিচালক জানান, কোন তারিখে পদ্মা সেতু চালু হবে এটা সরকারের নীতি নির্ধারকেরা ঠিক করবেন। তবে জুনের মধ্যে কাজ শেষ করে চালু করার লক্ষ্য নিয়ে সব কিছু এগোচ্ছে। আশা করা হচ্ছে জুনেই সেতু চালু হবে। তিনি বলেন, এখন কোনো জটিল কাজ নেই, যা আছে সবই মসৃণ সাজসজ্জার কাজ। ঠিকাদার সূত্রে জানা গেছে, সেতুর সাজসজ্জার কাজ 23শে মের মধ্যে শেষ হতে পারে। প্রকল্প সূত্র জানিয়েছে, সেতুতে পিচ ঢালাইয়ের কাজ চলতি মাসের মধ্যেই শেষ হয়ে যাবে। সেতুতে প্রথম পানিরোধক একটি পাতলা স্তর এবং ওয়াটার মেমব্রেন বসানো হয়েছে। এর উপর 2 স্তরের 100 মিলিমিটার পুরু পিচ ঢালাই হচ্ছে। পিচ ঢালাই শেষ হলেই সেতুতে সাইন, সংকেত এবং মার্কিংয়ের কাজ শুরু হবে। সেতুতে 715টি সড়ক বাতি বা ল্যাম্পপোস্ট বসানো হবে। এর মধ্যে 100টি বসানো হয়েছে। মে মাসের মধ্যে এই কাজ শেষ করা হবে। এর বাইরে সেতুর নিচ দিয়ে মনোরেল বসানো হচ্ছে। নিচের অংশে মেরামত করার দরকার হলে এই মনোরেলের মাধ্যমে চলাচল করতে পারবে কর্মীরা। পদ্মার মূল সেতু অর্থাৎ নদীর অংশের দৈর্ঘ্য 6.15 কিলোমিটার। অবশ্য দুই পারে আরও প্রায় 4 কিলোমিটার আছে ভায়াডাক্ট। সব মিলিয়ে সেতুটি প্রায় 10 কিলোমিটার দীর্ঘ। সব কিছু সুন্দরভাবে হোক, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দ্রুত পদ্মা সেতুর উদ্বোধন হবে, এই আশায় আছে দেশবাসী। ভিউয়ার্স, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যেন আমাদের পরবর্তী নতুন ভিডিও বা ব্লগ আপলোড করা মাত্রই আপনার কাছে পৌঁছে যায়। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। টাটা।